ফ্লোরিডার অন্যতম বৃহৎ সুপারমার্কেট চেইন পাবলিক্স তাদের স্টোরগুলোতে আগ্নেয়াস্ত্র বহন সংক্রান্ত একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। ফ্লোরিডায় বন্দুক আইন শিথিল হওয়ার প্রেক্ষাপটে অনেক রিটেইল চেইন কড়াকড়ি আরোপ করলেও পাবলিক্সের অবস্থান নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে জননিরাপত্তা এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নে সাধারণ ক্রেতা ও অধিকার কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কেন এই সিদ্ধান্ত এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, তা নিয়ে বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। ফ্লোরিডার মানুষের প্রতিদিনের কেনাকাটার অবিচ্ছেদ্য অংশ হলো পাবলিক সুপারমার্কেট, কিন্তু সম্প্রতি এই চেইনটির স্টোরগুলোতে অস্ত্র বহনের নিয়ম বা গান পলিসি নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ফ্লোরিডার সাম্প্রতিক আইনগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পাবলিক্স তাদের নীতিমালায় যে পরিবর্তন এনেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ সবখানেই চলছে তুমুল আলোচনা। সাধারণত অনেক বড় চেইন শপ তাদের স্টোরে প্রকাশ্যে অস্ত্রবহন বা ওপেন ক্যারি নিষিদ্ধ করে থাকে, তবে পাবলিক্সের ক্ষেত্রে অভিযোগ উঠেছে তারা তাদের স্টোরগুলোতে অস্ত্র বহনের ক্ষেত্রে আগের চেয়ে নমনীয় অবস্থান গ্রহণ করছে। সমালোচকদের মতে গ্রোসারি শপিং এর মতো একটি জনাকীর্ণ জায়গায় আগ্নেয়াস্ত্রের উপস্থিতি সাধারণ ক্রেতা, বিশেষ করে শিশুদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করতে পারে। ইতিমধ্যেই মমস ডিমান্ড অ্যাকশনের মতো গান কন্ট্রোল সংস্থাগুলো পাবলিক্সের এই অবস্থানের প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, শপিং মল বা সুপারমার্কেট হওয়া উচিত অস্ত্রহীন একটি নিরাপদ জোন। অন্যদিকে যারা সংবিধানের দ্বিতীয় সংশোধনের সমর্থক, তারা পাবলিক্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে আত্মরক্ষার অধিকার সর্বত্র থাকা উচিত এবং পাবলিক্স মানুষের সেই অধিকারকে সম্মান জানাচ্ছে। পাবলিক্স কর্তৃপক্ষ বরাবরের মতোই জানিয়েছে তারা স্থানীয় এবং অঙ্গরাজ্যের আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ব্যবসায়িক স্বার্থ বনাম জননিরাপত্তার এই দ্বন্দ্বে পাবলিক্স এখন এক কঠিন চাপের মুখে। একদিকে ক্রেতাদের বড় একটি অংশ বয়কটের ডাক দিচ্ছে, অন্যদিকে অন্য পক্ষ দাঁড়িয়ে আছে স্টোরটির সমর্থনে। ফ্লোরিডার এই রিটেল জায়ান্টের একটি সিদ্ধান্ত এখন কেবল ব্যবসার বিষয় নয়, বরং রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।